আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, পুলিশে নিয়োগ চাকরি পেতে যে পরামর্শ দিলেন সার্জিস আলম। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার 11 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানান তিনি। এরপর জানাবো, আওয়ামী লীগ আমলে ইসরায়েল থেকে আড়ি পাতা যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দেয়া হয়। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দেন। আওয়ামী লীগের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালিপূর্ব সমাবেশে সব কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন। বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার 11 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বদলে যাচ্ছে পুলিশের লোগো। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশের লোগোতে এবং পোশাকে পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে। এবার পরিবর্তন হচ্ছে পুলিশের লোগো। বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকা বাদ পড়ছে। এদিকে যৌথ বাহিনীর হাতে পিস্তল গুলিসহ লালটু গ্রেপ্তার। মেহেরপুরের গাংনী উপজেলা থেকে লালটু বিশ্বাস নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনীর সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার 11 এপ্রিল সকালে উপজেলার লক্ষ্মীনারায়ণপুরে ধলা গ্রামে এই অভিযান চালানো হয়। আটক লালটু বিশ্বাস 40, ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে। এবং সর্বশেষ জানাবো, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে। বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলুর রপ্তানি ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও 147 মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। আর সকাল থেকে বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশে নিয়োগ চাকরি পেতে যে পরামর্শ দিলেন সার্জিস আলম। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পিছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক সার্জিস আলম। শুক্রবার 11 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি। ফেসবুকে সার্জিস আলম লিখেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে। এরপরে 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। সর্বশেষ 15 মার্কের ভাইবা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার 65 মার্কের উপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। তিনি আরও লেখেন, গতবার প্রায় 500 এর বেশি পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন বা ভাইবা দিয়েছিল। এর মধ্যে ফাইনালি 28 জন নিয়োগ পেয়েছিল। ভাইবাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে 15-এর মধ্যে 7-8 এমনিতেই পাওয়া যায়। সেখানে ভাইবাতে সুপারিশ করে 2-4 মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো না করতে পারেন। যেহেতু রিটেনে ভাইবার 3 গুণ মার্কস রয়েছে, তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষায় উন্নীত ভালোভাবে নিন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ফিটনেস পরীক্ষায় উন্নীত হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পিছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত
নিশ্চিত করেছেন পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো প্রকারের সুপারিশে গ্রহণ করবে না। তিনি আরও লিখেন, কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। ১৫০০-এর অধিক মানুষ জীবন দিয়েছে, অর্ধলক্ষের অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা, নামান্তর। সাজিস আলম বলেন, দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বানে থাকবেন অন্য কোনো দলের নেতার কাছেও যাবেন না, বরং আমরা চাইব বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করব, মেধার জয় নিশ্চিত করব। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দেয়। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে পরোক্ষভাবে সমর্থন দিত বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলার প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালিপূর্বক সমাবেশে সব কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা আরও বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা বিশ্বের পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীর এক একটি পরাশক্তি পরোক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিপক্ষে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ সময় তিনি আরও বলেন, ইন্দো মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে। জাতিসংঘের কোনো সিদ্ধান্ত ইসরায়েল তোয়াক্কা করে না। গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকার জন্য সারা বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির পণ্য বয়কটের সমর্থন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তবে ইসরায়েলি প্রতিষ্ঠান বলে আক্রমণ ও লুটপাট করাটা অপরাধের মধ্যে পড়ে বলেও মন্তব্য করেছেন তারা। এ কারণে এই ধরনের ভয়ানক অপরাধ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে আহ্বান জানিয়েছেন যারা এই দুর্বৃত্তপনা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন। বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্য ধারণ করে শোভাযাত্রায় আবহমান বাংলা সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হবে। সেই সঙ্গে গত বছর জুলাই আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় জানানো হয়েছে, সেই ফ্যাসিবাদের উত্থান যেন এই দেশে আর না হয় সে প্রত্যাশাও ছড়িয়ে দেওয়া হবে। গত ২৩শে মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। এরপর বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার উপদেষ্টা ফারুকী বলেছেন, নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা, তা পরিবর্তন হবে কিনা তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে আর তার দেয়া বক্তব্যকে মিস কোটার করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বদলে যাচ্ছে পুলিশের লোগো। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে। এবার পরিবর্তন হচ্ছে পুলিশের লোগো। বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকা বাদ পড়েছে। পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক নাসিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শীঘ্রই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোটি হবে এরকম:
পানির উপর জাতীয় ফুল শাপলা, ধান এবং গমের শীষ যুক্ত পাট পাতার টবে লেখা পুলিশ লোগো পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যেই কর্তৃপক্ষ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এমন অবস্থায় জেলা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম ও অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে আরও বলা হয়েছে, সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে। 2004 সালে 10 ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে 2009 সাল থেকে এই মনোগ্রামে পরিবর্তন করা হয়। যেটি বর্তমানে আছে সেটি লোগোতে রয়েছে পাল বাঁধা নৌকার দুই পাশে গমধানের শীষের মালা, পালের ওই পারে একটি শাপলা আর নৌকা নিচে বাংলায় পুলিশ লেখা একটি ওয়ার্ড রয়েছে।